সংবাদের শুরুতেই থাকছে সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনালে গঠনের দাবি। এরপর থাকছে ধীরে চলুন, না হলে অবস্থা ছাত্রলীগের মতো হবে। এবং সবশেষে থাকছে সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন, সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। নারীদের প্রাপ্য সম্পত্তি এবং নিশ্চিত করতে ও উত্তরাধিকার সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালে গঠনের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের ক্ষমতায়ন এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নির্মূল করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব বলে মনে করেছেন দলটি। শনিবারে 22 ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে সংস্কার কমিশনের প্রস্তাবিত নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও বৈষম্য নিরসন বিষয়ক সুপারিশমালার মূল দিক নির্দেশনার উপস্থাপনা করা হয়। সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত নীতিমালার সঙ্গে সারসম্য রেখে এবি পার্টি দেশ ও সমাজের বাস্তব চাহিদা ও মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটায় এমন সুপারিশ পেশ করেছে। তিনি বলেছেন, নারীর ক্ষমতায়ন ও বৈষম্য নিরসনের মাধ্যমে একটি সাম্য ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলা সম্ভব। আমাদের সুপারিশগুলোতে জনগণের প্রত্যাশা ও দেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নের মাইলফলক হিসেবেও বিবেচিত হবে। এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাজ নাজ সত্তার বলেছেন, আমরা সংস্কার কমিশনের প্রস্তাবিত নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন ও বৈষম্য নিরসন বিষয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি উত্থাপন করেছি, যা আমাদের সমাজে নারীদের সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে অপরিহার্য হবে। এসব সুপারিশ দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে বাস্তব পরিবর্তনের সূচনা করবে। বাংলাদেশের নারীদের উপর গত কয়েক দশকে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ, পরিকল্পনা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, নারী নির্যাতন বিরোধী আইন এবং বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী পদক্ষেপগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে গণমানুষের প্রত্যাশা এবং দেশের স্বীকৃয় কালচারের প্রতিফলন ঘটাতে প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি। এবি পার্টি নারী ক্ষমতায়ন, উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ সংস্কার কমিশনের কাছে উত্থাপনা করেছেন। সড়ক ও পরিবহন নিরাপত্তা, সড়ক ও গ্রাম অঞ্চলের সিসিটিভির মনিটরিং, স্মার্ট স্ট্রিট লাইট এবং পাবলিক ট্রান্সপোর্টে জিপিএস ট্র্যাকিং চালু করা, রাতের বেলা নিরাপদে বাড়ি ফেরার জন্য নাইট বাস ও নির্ধারিত সেফ স্টাফ ব্যবস্থা। ধীরে চলুন, না হলে অবস্থা ছাত্রলীগের মতো হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমানে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনি চলছে। আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো, ধীরে চলুন, না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হয়ে যাবে। গতকাল শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব বক্তব্য রাখেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা আওয়ামী লীগ সঙ্গে ছিল, খুনিদের সহযোগিতায় ছিল, তাদের বিচার মুখোমুখি করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তাদের একটি নিয়মের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। তারা যদি ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশ তাদের জায়গায় হবে না। আগামী নির্বাচনের ব্যালট পেপার সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াই করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রকুন উদ্দিন, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মাহমুদ সহ আরও বেশ কয়েকজন। সাবেক সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেছেন, আপনারা সন্ত্রাসী এবং দখলদারিত্ব সমর্থন করবেন, ক্ষমতার অপব্যবহার সমর্থন করবেন। খুনি শেখ হাসিনা একা গিয়েছে, কিন্তু যে তার চর্চা 16 বছরের তা রয়ে গেছে। ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। সাবেক এই কর্মকর্তা বলেছেন, আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারগুলোতে 1 কোটিরও বেশি ভোটার রয়েছেন। আগামী নির্বাচনে এই ভোটাররা আমাদের রিজার্ভ হিসেবে থাকবেন। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে এ বিষয়ে একমত হয়েছি। বিএনপির অনেকে আছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, 15 বছর যে জুলুমের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে, সে জুলুমের বিচার আমরা কিভাবে পাব? আমরা মনে করি এখানে বিচারহীনতার সংস্কৃতি, জবাবদিহিতার সংস্কৃতি একমাত্র ফ্যাসিস্টরাই তৈরি করবে। শনিবার 22 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আয়োজিত তথ্যচিত্রের প্রদর্শনী জুলাইয়ের বীর কন্যা অনুষ্ঠানে তিনি সব বক্তব্য রাখেন। সামান্তা শারমিন বলেছেন,
আমরা যেভাবে ভাবতে চাই, যখন একটা বিচার হয় তখন ভাবি বাকি সমস্যাগুলো কমে আসবে। যখন একটা বিচার হয় না তখন পরপর অনেকগুলো বিচার হয় না। আমরা আগেও দেখেছি যে যখন নির্বাচনের সময় এসেছে, শুধু ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে নারীকে ধর্ষণ করা হয়েছে, যেন একটা নির্দিষ্ট এলাকায় দৃষ্টান্ত হয়ে থাকে যে ধানের শীষে ভোট দিলে একজন নারীকে কিভাবে শাস্তি পেতে হবে। এটা এবারও বিচার হয়নি। তিনি আরও বলেছেন, আমাদের আর কোনো উপায় নেই, আমাদের প্রয়োজন একজন নারী ব্রিগেড। এই রেভলিউশনের সব এজেন্সি যারা ধারণা করবে তারাই ব্রিগেডের অংশ হয়ে উঠবে। তার জন্য নারীর একটা সেপারেটেড মনোযোগ প্রয়োজন, কারণ তাদের সমস্যাগুলোর একটা আলাদা মাত্রা আছে। আমাদের নারীদের যে স্পিরিটটা আছে সেটা কাজে লাগাতে হবে, কারণ আমাদের সামনে অনেক বড় লড়াই আছে। সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন, সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ। সোমবার 24শে ফেব্রুয়ারি মধুর ক্যান্টিন থেকে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। সংগঠনটির নাম হতে পারে বিপ্লবী ছাত্র শক্তি। আত্মপ্রকাশের দিনই 251 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। সংগঠনটির বেশ কয়েকজন সম্ভাব্য নেতা তিনি বলেছেন, শনিবারের সংগঠনের আত্মপ্রকাশের গুঞ্জন উঠলেও কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন, দলের নামসহ বিভিন্ন বিষয়ে অমীমাংসিত থাকায় আত্মপ্রকাশের দিন পেছানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সাবেক সমন্বয়ক বলেছেন, রুদ্ধদ্বার আলোচনা চলছে। শীর্ষ নেতাদের কে কোন পদে থাকবেন তা নিয়েও আলোচনা হচ্ছে। তাছাড়া দলের নাম ঠিক করা, কাঠামো কী হবে, কর্মপদ্ধতি কী হবে তা নিয়েও কাজ চলমান আছে। তাছাড়া দলের নাম ও কর্মপরিকল্পনা ঠিক করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে আলোচনা বিদ্যমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সাবেক সমন্বয়ক জানিয়েছেন, নতুন এ সংগঠনটির নেতৃত্বে বাছাই ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে রাষ্ট্র ও সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ, আদর্শনিক ও কালচারাল এক্সামিটেডের বাইনারি ভেঙে মধ্যপন্থী ধারার রাজনীতিকে গুরুত্ব দেওয়া হবে। সূত্রটি জানিয়েছে, সংগঠনটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল বা মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। দলটি কোনো লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িত হবে না, কোনো মাদার সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের কথা মতো তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না। বলা হচ্ছে, সংগঠনটির আয়ের উৎস হবে অভ্যর্থনী নেতাকর্মীদের মাসিক চাঁদা, প্রয়োজনে মাফিক শুভাকাঙ্ক্ষীদের থেকেও অনুদান সংগ্রহ করা হতে পারে। সংগঠনটির নির্বাচনে টপ টু বটম গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। তাছাড়া সংগঠনের সম্ভাব্য কর্মপদ্ধতি অনুযায়ী বয়স নির্ধারিত থাকবে। কোনো শিক্ষার্থী সংগঠনটিতে আসতে চাইলে তার বয়স সর্বোচ্চ 28 হতে পারবে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ক্ষেত্রে তার অনার্সের ভর্তির পর থেকে 7 বছর সময় হতে পারবে। তার মানে ছাত্র ব্যতীত কারো এই সংগঠনের কমিটিতে আসার কোনো সুযোগ হবে না। তাছাড়া মূলধারায় রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে চিহ্নিত করে নারী রাজনৈতিক মানদণ্ড বিনির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং